হাত বেড়ে দিয়েছি না, মা পা ছড়িয়ে নিচে বসে গেছে, কি করবে বেচারা। আজকে তার উপরে টেবিলে বসায়নি, সেই জন্য নিচে সে পারে না, পায়ে খুব ব্যথা, সেই জন্য। এই যে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক। কি পালং শাক? হ্যাঁ, তো পালং শাক বেগুন দিয়ে করেছি। আর এটা হচ্ছে ফুলকপি ভাজা। হ্যাঁ, হাতে লাগলো, সরাও তুমি হাতটা, সরাও, আমি বেড়ে দিই। আর এই হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা মজে না। না না, তাড়াহুড়ো করে, আর কেমন হয়ে গেছে বাঁধাকপিটা, শুটকা টাইপের হয়ে গেছে। দেখো, এই দিয়ে খাও। আর এই হচ্ছে কালকে সে ভোলা মাছ এই রয়েছে। আর এখানে ডাল লাগলে বলবে, ডাল দেবো, এই যে ডাল রয়েছে, ঠিক আছে। এই যে আচার, আর দেবো না, আর একটু দিয়ে দিই, না খাও। গরমের দিনে আচার দিয়ে খেতেই ভালো লাগে। হ্যাঁ, এবার আমের সময় আসছে, এবার আমের আচার হবে, টক আচার, মিষ্টি আচার, এগুলো দিয়ে ভাত উঠে যাবে। খালি টক আর টক এই গরমের দিনে, গরমের দিনে একটু টক না হলে ভালো হয়। সেইটাই। আমার থালাও নিয়ে নিয়েছি, এই যে, আর আমিও নিয়ে নিই এখানে পালং শাক আর একটু ফুলকপি ভাজা, আমিও খেতে শুরু করে দিই। আমি তো একটু তরকারি নিয়ে তার জন্য টক নিতে খাও, যার খাওয়াটা নিজের রুচি, আপ রুচি খানা। পালং শাকটা নুন হয়েছে বেশি না, পালং শাকটা নুন দিয়েই আছে। তোমার ছেলে বলছে নুন খুব। লঙ্কা না হলে হয় না, একটু লঙ্কা দিয়ে মেখে, কাঁচা লঙ্কার ঝালটাই ঠিক লাগে শুকনো লঙ্কার থেকে। খেতেই পারি না এখন। এখন পারো না, আগে তো পারতে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে এই হয়েছে ভোলা মাছের সেই তেল ঝালটা আগের দিনে। আর বাঁধাকপি, এই যে বাঁধাকপি আর এই ফুলকপি ভাজা, ডাল, আর একটুখানি আমার জন্য আচার নিয়েছি তুলে, ব্যাস এই তো হয়েছে। তো ভালো লাগলে